সারাদিন রোজা থাকার পর ইফতারিতে যদি এই রকম মন মাতানো একটা ডেজার্ট থাকে তাহলে কিন্তু মনটা একেবারে খুশিতে ভরে যায়। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু এবং লোভনীয় এবং হেলদি ফুড ডেজার্ট। এটা খেতে যেমন সুন্দর, দেখতেও অসাধারণ এবং স্বাস্থ্যসম্মত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না পারিয়ে মূল রেসিপিতে চলে যাই। তো আমি এই ডেজার্টটা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1.5 কেজি গরুর লিকুইড দুধ। আর এই দুধটাকে জাল করে নেব একেবারে ঘন হয়ে আসা পর্যন্ত, মানে অর্ধেকটা হয়ে আসা পর্যন্ত। আর এদিকে আমি জেলি তৈরি করব, তার জন্য 2 কাপ পানির মধ্যে 1/4 কাপ চিনি আর 2 চামচ আগার আগার পাউডার দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর চুলার জালটাকে অন করে দিয়েছি। এরপর এই যে দেখেন ঘন হয়ে আসা শুরু হয়েছে, তখন আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি। আর এই মিশ্রণটাকে আমি 2টা ছড়ানো প্লেটে ঢেলে নিয়েছি। এখন যেটা করতে হবে, খুবই দ্রুত সে কাজটা করতে হবে। 2টাতে 2 রকমের আমি ফুড কালার মিশিয়েছি এবং খুব দ্রুত করতে হবে, তাহলে কিন্তু জমে যাবে। দেখেন আমি একটাতে সবুজ রং মিশিয়েছি, অন্যটাতে লাল রং মিশিয়েছি। আর এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আর যে দুধটা আমরা জাল করতে দিয়েছিলাম সেটা দেখেন একেবারে কমে অর্ধেকটা হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, 1 কাপ গুঁড়ো দুধ। এই ডেজার্টে অবশ্যই গুঁড়ো দুধটা অ্যাড করবেন, তাহলে কিন্তু এটা টেস্টটা আরও বেড়ে দ্বিগুণ হবে। আবার যদি আপনারা মনে করেন যে আমরা চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ইউজ করব, তাতেও কিন্তু ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আমি দেখেন বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি, আর দুধটা কিন্তু আমার বলক হতে আসছে। তো এখন আমি আর এটা জাল করতে চাচ্ছি না, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক ঘন হয়ে যাবে। এখন এই দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব অন্তত 2 ঘন্টার জন্য। এতে করে এই ডেজার্টটা খেতে বেশ ভালো লাগবে। দুধটা ঠান্ডা করতে দিয়ে অন্যান্য উপকরণ রেডি করে নেব। 1 প্যাকেট নুডলস নিয়েছি, আর নুডলসটা সেদ্ধ করে ঠান্ডা পানিতে রেখে দিয়েছি। নুডলসটা যেন ড্রাই না হয়ে যায় আর বেশি ওভার কুক না হয়ে যায়। একই পানিতে আমি 1 কাপ সাবুদানা দিয়ে সাবুদানাগুলোকেও ফুটিয়ে নিয়েছি। আর এই সাবুদানাগুলো যেন জমাট বেঁধে না যায় তার জন্য ঠান্ডা পানিতে রেখে দিয়েছি। এগুলো সবগুলো ঠান্ডা হতে হতে আমি এখানে কিছু ফ্রুটস নিয়েছি আপেল, কলা আর নিয়েছি আনার। এই ডেজার্টের জন্য কলাটা আমার কাছে পারফেক্ট মনে হয়। আপনাদের যদি এই ফ্রুটসগুলো পছন্দ না হয় সেগুলো আপনারা স্কিপ করবেন, আপনাদের পছন্দ মতো ফল দেবেন। আর এখানে দেখেন আমি যে জেলিটা জমাতে দিয়েছিলাম সেটা কিন্তু জমে গেছে, আর আমি একটা নাইফ দিয়ে কেটে নিয়েছি। অপর যে এটা ছিল, কালারটা ছিল, সেটাও আমি একইভাবে কেটে নিয়েছি। তো এগুলো সবগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা ডিশ নিয়েছি, আর এই ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলস, সাবুদানা আর দুধ। এই 3টা উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নেব, কারণ এই ডেজার্ট কিন্তু একবারে খেয়ে শেষ করা যাবে না। তাই আমি ফ্রুটসগুলো মেশাবো না, যখন আমি খাবো তখন ফ্রুটসগুলো আর জেলিগুলো মিক্সড করে নেব। তো আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি, আর এটা সাইডে রেখে দিচ্ছি। আর যেটাতে সার্ভ করব সে একটা গ্লাস নিয়েছি, এর মধ্যে আমি একে একে সব জেলি ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। এরপর দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি, তারপর আবারও জেলি ফ্রুটসগুলো দিয়ে উপর থেকে আবারও দিয়ে দিয়েছি সেই দুধের মিশ্রণটা। এইভাবে আমি সবগুলো সেট করে নিয়েছি। এখন এটার উপরে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। আপনারা যদি আইসক্রিম খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। তো দেখেন আমার তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আর লোভনীয় ডেজার্ট। এই ডেজার্টটা খেতে যে কি পরিমাণ টেস্টি আর লোভনীয়, একবার যদি খান জীবনে এর স্বাদ ভুলবেন না। আমার সেম রেসিপিটা একদিন হলেও আপনারা হবু বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এইরকম মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।